তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারবি না। না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। আমাকে ঠিক খাওয়ার কথা বলা, আমাকে ঠিক মার, তুই মার আমাকে। কি ব্যাপার, এতদিন দেখিনি কেন তোমার? একটু কাজে কমে ব্যস্ত ছিলাম। কি চেহারা হয়েছে তোমার! এসো এসো এসো। এই দেখো দেখো কে এসেছে। আরে এসো এসো, বসো বসো। তোমরা তাহলে বসো, আমি একটু ঠাকুর ঘরের কাজ করি। আচ্ছা আচ্ছা। এরকম চেহারা কেন? অসুখ বিসুখ করেছে নাকি? আগে না, কিছু না। হ্যাঁ, মাসিমাকে দেখে মনে হয় মা বোধহয় এরকমই হয়। আপনার মা আগে না, বেঁচে নেই। ছেলেবেলাতেই মাকে হারিয়েছি। very sorry to hear it. ওর দিকে দেখলেও কষ্ট হয়। আমাদের একটি মাত্র ছেলে ছিল, তাকে হারিয়ে। সরি। বাই দ্য ওয়ে, নতুন স্যাম্পলস গুলো কবে আনছেন কারখানা থেকে? আপনি বলছেন ওই ছেলেটিকেই আবার দিতে? ইয়েস, why not? আচ্ছা, আপনার কি মনে হয় যে ও শুধরে যাবে? যাবে। সত্যিকারের আন্তরিকতা দিয়ে তার মনটাকে ছুঁতে পারলেই নিশ্চয়ই যাবে। আচ্ছা, সে যদি ভালো হয়ে যায়, আর 5 জন কি তাকে সহজভাবে গ্রহণ করতে পারবে? প্রথমে হয়তো পারবে না, কিন্তু একদিন আসবে যেদিন সহজভাবেই তাকে সকলে মেনে নেবে। হঠাৎ প্রণাম করলে যে? এমনি চলি মা। হায় বাবা। মানুষের জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক আনন্দের সময় কখন জানো? যখন সে খাদ ছেড়ে খাঁটি সোনা হয়ে গলে বেরিয়ে আসে। একদিকে ছেড়ে আসা খাদের পুরনো টানের যন্ত্রণা, অন্যদিকে সোনা হবার নতুন আকর্ষণের আনন্দ। কার কথা বলছো? এই তোমার আমার সব মানুষের কথাই বলছিলাম। চলো ভেতরে চলো। একটা কথা ছিল। তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু মালা, বিশ্বাস করো, তুমি যা ভাবছো। থামো, এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। কিন্তু আমার কথাটা তুমি শুনবে না না না, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতটুকু লজ্জা থাকলে তুমি আমার সামনে আসতে পারতে না। তোমার মতো চোর পকেট মারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই রাজা, আচ্ছা এই মালাকে একটা মানে গোলটুল দিয়ে বুঝিয়ে বললে হয় না? কি বলবো কি? তুই লাইনটা ছেড়ে দে রাজা, বুঝলি? আমি অনেক ভেবে দেখেছি ভাই, এ লাইন তোর জন্য নয়, তুই পারবি। আর তুই তো আমাদের মতো নোস, যারা বড় ফ্যামিলি থেকে এসেছিস। তোর দাদা তো এলাহাবাদে প্রফেসরি করে, সেখানে ফিরে যা ভাই, ফিরে যা না।
হয় না। কেন হবে না? হয় না, এই লাইনে ঢোকা সহজ, বেরোনো সহজ না। তাহলে ভাই আমি তোর কাছ থেকে কাশি, বুঝেছিস? তোর সঙ্গে থেকে থেকে হঠাৎ যদি ভালো হয়ে যায় ভাই। ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কে ভালো হতে দিচ্ছে তোমার? কে ভালো হতে দিচ্ছে? ভালো হয়ে যাবে। আরে মিয়া জান, ফুলদানিটা পড়ে যাবে যে। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি। পথ ছেড়ে দাও। না না মালা, এইভাবে তোমার চাওয়া হবে না। তোমাকে আর একবার সুযোগ আমাকে দিতেই হবে। কিসের সুযোগ? চুরি বাটপারি? আরে মালারা চলে গেল? হ্যাঁ, আমাদের তো কিছু বললো না রে। ওই যে মেথদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে পাশের বাড়িতে আমাদের হরিবাবু সব ঘোড়া গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। আমি জিজ্ঞেস করে জানলাম যে ওরা ওই বাড়িটা ভাড়া নিয়েছে। কিরে, হ্যাঁ, আরে কি ছেলে রে তুই? আরে ওর জন্য তুই মন খারাপ করছিস না তো? হ্যাঁ রাজা, এই এই রাজা, এই কি রে? হ্যাঁ, আরে তুই এত নরম, তা তো আমি জানতাম না। আরে ওই একটা মেয়ের জন্য তোর এত? হ্যাঁ লে, আরে ওরকম মেয়ে তো এদেশে পথে ঘাটে সব ঘোরাঘুরি খাচ্ছে রে। আর বাবা, পকেট গরম থাকলে কি মেয়ের অভাব রে? আরে তুই আমাকে বল না, আরে ও মালার মতো কত বলে আমাকে ঠিক খাওয়ার কথা বলা, আমাকে ঠিক মার, ঠিক মার আমাকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।